আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। ওকে, চলো শুরু করি। তো দেখো, প্রথমে আমাদের কি শিরোনাম দেওয়া আছে এখানে, রাইম। রাইম অর্থ কি বলতো? ছড়া। রাইম অর্থ কি? ছড়া। তার মানে আমরা একটা ছড়া দিয়ে আজকে শুরু করব। তার আগে এখানে কি বলা আছে দেখো, লুক অ্যাট মানে কি বলতো? তাকাও। দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও। এখানে যেগুলো ছবি আছে ছবিগুলোর দিকে দেখতে বলছে। সে হোয়াট ইউ সি বলো। সে মানে কি? বলা। হোয়াট ইউ সি তুমি কি দেখো তা বলো। তো দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আকাশ থেকে কি পড়ছে? বৃষ্টি, রেইন ড্রপস। তারপর এটা কি? সান। এটা কি? প্লান্ট, তাই না? ফুলের গাছ। আর এটা হলো প্লান্ট। আচ্ছা, এবং এরা কি করছে? এই প্লান্টটা রোপণ করছে। বি নাম্বার বলছে লুক, দেখো, মনোযোগ দিয়ে শোনো, অ্যান্ড রিসাইট। রিসাইট মানে কি বলতো? আবৃত্তি করা। রিসাইট মানে কি? আবৃত্তি করা। ওকে, রিসাইট মানে কি? আবৃত্তি করা। আচ্ছা, তো চলো আমরা একটু কবিতাটি পড়ে নিই। লিটল সিড মানে কি? লিটল মানে কি বলতো? ছোট্ট। আর সিড মানে হলো কি? বীজ। তাহলে কবিতার অর্থ কি দাঁড়ালো? লিটল সিড মানে কি দাঁড়ালো? ছোট্ট বীজ। আচ্ছা দেখো, আই প্লান্ট এ লিটল সিড বলছে আমি রোপণ করি। প্লান্ট মানে কি বলতো? রোপণ করা। আই প্লান্ট আমি রোপণ করি। এ লিটল সিড, এ লিটল সিড একটা ছোট বীজ। আমি একটি ছোট বীজ বপন করি। লিটল মানে ছোট, আর সিড মানে কি বলতো? বীজ। তাহলে আই প্লান্ট এ লিটল সিড মানে কি দাঁড়ালো? আমি একটি ছোট বীজ বপন করি। কোথায়? ইন দ্য গ্রাউন্ড। ইন দ্য গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি বলতো? ভূমিতে বা মাটিতে। আই প্লান্ট এ লিটল সিড ইন দ্য গ্রাউন্ড। আমি মাটিতে একটি ছোট্ট বীজ বপন করি। আউট কামস, আউট কামস দ্য সান। আউট কামস দ্য সান সূর্য ওঠে। এর পুরো অর্থ কি হবে? সূর্য ওঠে। কি হয়ে? বিগ অ্যান্ড রাউন্ড। বিগ মানে কি বলতো? বিগ মানে বড়, আর রাউন্ড মানে কি? গোলাকার। সূর্য অবশ্যই আমাদের কি, এই যে দেখো, দেখতে কি গোলাকার না? হ্যাঁ, সূর্য দেখতে গোলাকার। আচ্ছা, ডাউন কাম, ডাউন কাম দ্য রেইন ড্রপস। ডাউন কাম দ্য রেইন ড্রপস। রেইন ড্রপস মানে হলো কি? বৃষ্টির ফোঁটা। এই যে দেখো রেইন ড্রপস, এগুলো এক একটা কি? রেইন ড্রপস। রেইন ড্রপস মানে কি? বৃষ্টির ফোঁটা। তাহলে ডাউন কামস দ্য রেইন ড্রপস, বৃষ্টির ফোঁটা পড়ে। বৃষ্টির ফোঁটা পড়ে। সফট কেমন করে? সফট নরম এবং ধীরে। নরম এবং ধীরে, অর্থাৎ কোমল এবং ধীরে ধীরে বৃষ্টি ফোঁটা পড়ে। আপ কামস, আপ কামস এ ফ্লাওয়ার। আপ কামস এ ফ্লাওয়ার এর অর্থ কি দাঁড়ালো? যে একটি ফুল ফোটে। আপ কামস এ ফ্লাওয়ার, একটি ফুল ফোটে। আপ কামস এ ফ্লাওয়ার, একটি ফুল ফোটে। গ্রো, গ্রো, গ্রো বড় হয়, বড় হয়, বড় হয়। মানে বলছে যে ফুল ফোটার পরে সেগুলো কি হয়? বড় হয়, বড় হয় এবং বড় হয়। তাহলে আমরা কিছু শব্দের অর্থ জানলাম। এখানে প্লান্ট মানে কি বলতো? রোপণ করা। আর লিটল মানে কি? লিটল মানে হলো ছোট। আর এটা কি? সিড। সিড মানে কি বলতো? বীজ, তাই না? আর এটা কি? গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে ভূমিতে বা জমিতে। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে? আউটকামস। এটা কি? আউটকামস মানে এটা অর্থ হলো আসলে বের হওয়া, প্রকাশিত হওয়া। আর এটা কি? সান সূর্য। বিগ হলো কি? বিগ মানে হলো বড়। বিগ মানে কি বলতো? বড়। আর রাউন্ড মানে কি? রাউন্ড মানে কি? গোলাকার। ওকে। আচ্ছা, ডাউন মানে কি বলতো? ডাউন, ডাউন মানে কি? নিচে। ডাউন মানে কি? নিচে। আর রেইন ড্রপস মানে তো আগেই বলেছি, বৃষ্টির ফোঁটা। আর সফট মানে কি? সফট, সফট মানে হলো নরম। আর স্লো মানে কি? স্লো, স্লো মানে ধীরে। আপ কামস এ ফ্লাওয়ার মানে কি? ফ্লাওয়ার মানে কি বলতো? ফুল। আর আপ কামস এ ফ্লাওয়ার মানে ফুল ফোটা। আর গ্রো মানে কি? বড় হওয়া, বড় হওয়া, বড় হওয়া। ওকে। আচ্ছা, তাহলে আমরা শব্দের অর্থগুলো জানলাম। সিতে বলেছে যে রিসাইট। রিসাইট মানে হলো আবৃত্তি করা। রিসাইট দ্য রাইমস, ছড়াটি আবৃত্তি, ছড়াটি আবৃত্তি করো। অ্যান্ড অ্যাক্ট
ইট আউট। অ্যাক্ট ইট আউট মানে হলো এটি অভিনয় করো। অ্যাক্ট ইট আউট মানে হলো কি এটা কি করো, অভিনয় করো। ছড়াটি আবৃত্তি করো এবং অভিনয় করো। এরপরে ডি নাম্বারে বলেছে যে প্রজেক্ট ওয়ার্ক। প্রজেক্ট ওয়ার্ক অর্থ কি বলতো? প্রজেক্ট ওয়ার্ক অর্থ হলো প্রকল্প কাজ। কি কাজ? প্রকল্প কাজ। এখন এখানে কি বলেছে দেখো, প্লান্ট মানে কি রোপণ করা। প্লান্ট এ সিড ইন দ্য গ্রাউন্ড অর ইন এ টাব। টাব মানে কি বলতো, ওই যে আমরা ফুল গাছ যেগুলো লাগাই না, এগুলোকে টাব বা টব বলা হয়। তো সেটাই বলেছে যে প্লান্ট এ সিড, একটি বীজ রোপণ করো বা বপন করো ইন দ্য গ্রাউন্ড, কোথায়? মাটিতে অথবা একটা টবে একটা বীজ বপন করো। টেক কেয়ার মানে কি বলতো? যত্ন নেওয়া। অবশ্যই এই শব্দের অর্থগুলো ভিডিও পজ করে করে থেমে থেমে তুমি শব্দের অর্থগুলো লিখে নেবা, কারণ ইংরেজি পড়তে গেলে তুমি যত বেশি শব্দের অর্থ জানবা, তুমি ইংরেজিটা তত সমৃদ্ধভাবে পড়তে পারবা। ওকে? আচ্ছা, টেক কেয়ার মানে কি করা বলো তো? যত্ন নেওয়া। টেক কেয়ার মানে কি? যত্ন নেওয়া। অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড ড্র পিকচার্স অফ ডিফারেন্ট স্টেজেস বলছে, যত্ন নাও এবং ড্র পিকচার, ছবি আঁকো অফ ডিফারেন্ট স্টেজেস, অর্থাৎ বিভিন্ন পর্যায়ের ছবিগুলো এঁকে এঁকে রাখো। যত্ন নাও এবং ছবি আঁকো বিভিন্ন স্টেপের বা পর্যায়ের। অর্থাৎ বলছে যে যখন তুমি চারাটি রোপণ করবে তখন কি থাকবে একটা, বলো তো, ছোট্ট একটা বীজ। তো যখন এটা একটু বড় হবে এটা একটা স্টেজ, এখান থেকে যখন এরকম হবে এটা একটা স্টেজ, যখন পূর্ণাঙ্গ গাছ হয়ে গেল, ফুল হয়ে গেল, ফল হয়ে গেল, এটা একটা স্টেজ। বলছে যে এইরকম 3টা বা 4টা যে কয়েকটা স্টেজ হোক না কেন, এই স্টেজগুলোর ছবি আঁকাইতে বলেছে। হ্যাঁ, বলছে মাটিতে বা টবে বীজ বপন করো এবং সেগুলো টেক কেয়ার করো মানে যত্ন নাও এবং বিভিন্ন পর্যায়ের চিত্র কী করো, অঙ্কন করে রাখো। স্টেজ মানে কি বলতো? পর্যায়। স্টেজ মানে কি? পর্যায়। আর ডিফারেন্ট মানে কি বলতো? বিভিন্ন ধরনের। ডিফারেন্ট মানে কি? বিভিন্ন ধরনের। ড্র মানে কি বলতো? ড্র মানে অঙ্কন করা। পিকচার মানে তো আমরা জানি। গ্রাউন্ড মানে আগেই বলেছি, গ্রাউন্ড মানে হলো ভূমি বা মাটি। আর টাব মানে হলো মাটির তৈরি ফুলদানি বা পাত্র বিশেষ। ওকে, আমরা শব্দের অর্থ সহ ছড়াটি পড়লাম। তোমরা অবশ্যই এই শব্দের অর্থগুলো লিখবা, সিনোনিম লিখবা, অ্যান্টোনিম লিখবা। তোমরা ভিডিওটি বারবার দেখবা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই।